আসসালামু আলাইকুম আপুরা, আপনাদের সবাইকে বারাকা ফ্যামিলি বিডিতে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি, করলা বা উস্তে দিয়ে মাছ রান্না। করলা বা উস্তে আপনারা সবাই কম বেশি খেয়েছেন, কিন্তু মাছ দিয়ে করলা বা উস্তে এভাবে রান্না করলে গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনো তিতা লাগবে না। আমি প্রথমে এই যে এক এক করে উপকরণগুলো আমি এখানে 7-8টা উস্তে নিয়েছি আর 4টা আলু নিয়েছি। উস্তেতে আলু দিলেই সবসময় তিতা ভাগটা আরও কম লাগে। যখনই উস্তে রান্না করবেন তখনই আপনারা আলু দিয়ে রান্না করবেন, দেখবেন তিতা মোটেই লাগবে না। প্রথমে একটু পাতলা পাতলা, বেশি মোটা না, একটু পাতলা আবার বেশি পাতলা না, একটু সামান্য মিডিয়াম সাইজে করে গোল গোল করে চাকা চাকা করে কেটে মাঝখানতে এক ফাল করে দিয়ে নিচ্ছি। আমি সবগুলো আমি একই সাইজে করে কেটে নেব এভাবে। আর নিচ্ছি 3-4টা আমার পেঁয়াজ লাগবে, 4টা, আর রসুন, আর নিচ্ছি কাঁচামরিচ। এগুলো সব আমি একসাথে কেটে ব্লেন্ড বা বেটে নিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল। যারা যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের উপহারে দিতে পারি। এই যে আমার উস্তেগুলো কাটা শেষ। এখন আমি আলুগুলো একটু বেশি মোটা করব না, গোল গোল করে সবগুলো একই সাইজ করে কেটে নেব। মাঝখানতে একটা করে ফল দেব। এভাবে বাকিগুলো কেটে নেব। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা কমেন্ট করবেন কীরকম আমার ভিডিওগুলো হয়, তাহলে আপনাদের কমেন্ট আমার উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায়। 7-8টা কাঁচামরিচ আর এই যে রসুন, এগুলা 3-4টা একসাথে আমি বেটে নেব। এখন আমি কড়াইতে আইছি, মাছগুলো ভেজে নেব। যে মাছ, এটা হচ্ছে একটা সাগরের মাছ, ইলিশ মাছের মতনই, কিন্তু কী মাছ নামটা আমার জানা নাই, কিন্তু ইলিশ মাছের মতনই লাগে। এখন মাছগুলো আমি সুন্দর করে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। আর এদিকে আমি উস্তে একটু লবণ দিয়ে চটকায় মাখা রেখে দিছি। একটু লবণ দিয়ে চটকায় ধুলে তিতা ভাগটা অনেক চলে যায়। এই যেমন মাছ ভাজা এদিকে হয়ে আসছে। এখন আমি এগুলো উঠায় নেব, সব পাশ সুন্দরভাবে হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো উঠায় নেব। মাছ ভাজির সেন্টটা অন্যরকম, খুবই মজা লাগছে সেন্টটা। এখন এই কড়াইতেই আমি উস্তে চড়াই দেবো। এখন আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসাথে বেটে রাখছি। এখন এগুলো সব দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন পরিমাণ মতো, বেশি কড়া ভাজবো না, হালকা একটু। এখন এই যে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া একটু নেড়ে নিলাম যাতে দলা না বেটে যায়। সামান্য একটু পানি দিলাম নিচ থেকে লেগে না যায় এজন্য।
সামান্য বেশি হালকা উপকরণ দিয়ে যে আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর কোনো কিছু দেব না আমি। এখন এর ভিতরে একটু নেড়ে চেড়ে আলুগুলো ধুয়ে রাখছি, এখন আলুগুলো একটু কষায় নেব এই মশলার একসাথে। সামান্য একটু গুঁড়া মরিচ দিছি হালকা, এটা দিলেও দিতে পারেন আপনারা, না দিলেও এটা পছন্দ অনুযায়ী। আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিছি। এখন আলুগুলো দিয়ে দিলাম, একটু 3-4 মিনিট একটু কষায় নেব এই মশলার সাথে। বেশি না, 3-4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, তার বেশি। এতে হালকা কোনো রকম আলুটা একটু হালকা 100%-এর থেকে 70% সিদ্ধ হয় এরকম ধরনের একটু কষায় নেব। নিয়ে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, এদিকে আমার অর্ধেক বেশি আলু সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু এই পানিটা উতলাই গেলে 3-4 মিনিটের ভিতরে পানিটা উতলা ফুটে যাবে। এরপরে এই যে ফুটে গেছে, এখন আমি উস্তেটা এরপর দিয়ে দেব। এই যে লবণ দিয়ে একটু চটকায় আমি ভালোভাবে ধুয়ে নিছি, যে উস্তেটা দেওয়ার সাথে তরকারি কালারটা অন্যরকম এসে যায়। দিয়ে এভাবে আমি আর 3-4 মিনিট আর একটু রান্না করে নেব উস্তে দিয়ে। ভালোভাবে ফুটে গেলে তারপরে শেষে আমি মাছ দিয়ে দেব। এই যে ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আর 3-4 মিনিটের মতো আমি জাল দেব। আলহামদুলিল্লাহ আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে 3-4 মিনিট পরে। কালারটা কত সুন্দর এসে গেছে, আর এভাবে রান্না করলে তিতা লাগবে না। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর বারাকা ফ্যামিলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার পরবর্তীতে নতুন ভিডিওতে দেখা হবে।